বহুকাঙ্ক্ষিত জুলাই সনদ স্বাক্ষর আজ। এ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঞ্চ তৈরি করা হয়েছে। বিকেল ৪টায় এখানে স্বাক্ষরিত হওয়ার কথা বহুল প্রতীক্ষিত জুলাই সনদের। তবে এদিন সকাল থেকে নানা দাবিতে অনুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন শতাধিক জুলাই যোদ্ধা। বেশ কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা অতিক্রম করে জুলাই সনদ স্বাক্ষরের জন্য তৈরি মঞ্চে বসে পড়েছেন। বাকিরা ভেতরে প্রবেশ করতে না পেরে বাইরে বিক্ষোভ করছেন। ১৭ অক্টোবর শুক্রবার দুপুরে সরেজমিন ঘুরে দেখা যায় বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা নানা দাবিতে স্লোগান দিচ্ছেন। ১৭ অক্টোবর শুক্রবার দুপুরে সরেজমিন ঘুরে দেখা যায় বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা নানা দাবিতে স্লোগান দিচ্ছেন সংসদ ভবনের সামনে। ভেতরে প্রবেশের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও তর্কে জড়াচ্ছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এরই মধ্যে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জুলাই যোদ্ধাদের সঙ্গে কথা বলেছেন, অনুরোধ করেছেন অনুষ্ঠানস্থল ছেড়ে দেওয়ার জন্য। শ্রদ্ধা জানিয়ে তাদেরকে জুলাই আহত বীর রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। ঐকমত্য কমিশনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানালেও শহীদ পরিবারদের না ডাকায় ক্ষোভ প্রকাশ করেন। ঐকমত্য কমিশনকে চা খাওয়ার কমিশন উপাধিও দিয়েছেন অনেকে। শহীদ এবং আহত কাউকে রাখা হয়নি এই ঐকমত্য কমিশন, এটা হলো চা খাওয়ার কমিশন। এবং অনেক রাজনীতিক নেতৃবৃন্দ এই কমিশনে গিয়ে চা খেয়ে আমাদের বিরোধিতা করে, আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে। সুতরাং আমরা এগুলোর তীব্র নিন্দা জানাই, কারণ আমাদের কোনো প্রতিনিধি এখানে রাখা হয়নি ঐকমত্য কমিশনে। আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত ইসলামী, অন্যান্য এনসিপি সহ সকলে ছিল এখানে, কিন্তু আহত এবং শহীদ পরিবারে কেউ ছিল না। তাহলে আপনারা বলেন যে আমাদের পক্ষে যে জুলাই সনদ হবে, এখানে আমাদের প্রতিনিধি নেই, তাহলে এটা কেমন জুলাই সনদ হলো? এছাড়া জুলাই সনদের ৫ নম্বর ধারা বাতিল সহ জুলাই যোদ্ধাদের আমন্ত্রণের মাধ্যমে সম্মাননা দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা। সে ওইখানে বসতে পারছে আমার জন্য, আমাদের জন্য, সো আমার রক্তের জন্য সে বসতে পারছে। সে আমাকে ঢুকতে দিবে না, এটা তো হইতে পারে না। এটা আপনি যখন আমাকে প্রশ্ন করবেন, এটা আপনাকেও ভাবতে হবে যে সে ওইখানে কেন বসতে পারছে। ইভেন আপনি কেন আজকে আমার সামনে আসতে পারছেন, মাইক ধরতে পারছেন বা আমাকে জিজ্ঞেস করতে পারছেন। আমি তাকে জিজ্ঞাসা করবো সে কেন ওইখানে বসতে পারছে, এটা আপনি তাকে জিজ্ঞাসা করেন, এটা আপনার তাকে জিজ্ঞাসা করা উচিত। তো আপনি আমাকে যখন জিজ্ঞাসা করবেন যে আপনি কেন ভাই ঢুকতে পারতেছেন না, এটা আরেকটা বৈষম্যমূলক প্রশ্ন। সো ওইভাবে আমাদেরকে তারা বৈষম্য করতেছে, এটা আপনারা বুঝতে হবে। এটা আপনারা দেখেন ভিতরে বৈশা আমাদেরকে এভাবে শাস্তি দিতেছে বা আমাদেরকে বৈষম্য করতেছে, এটা অন্যায়। হ্যাঁ, আমাদের ভিতরে প্রতিনিধি আছে, তাদের সাথে কমিউনিকেশন করতেছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে ভাই এটা আমাদের লাগবে, এটা আমাদেরকে দিতে হবে, এটা আমাদের জন্য অন্যায় হয়েছে, এটা বৈষম্য হয়েছে। এই যে আপনারা ৫ নম্বরে একটা রেভলিউশনে হত্যা লিখছেন, এটা হত্যা কখনো একটা রেভলিউশনে হয় না। রেভলিউশনে হয় অনলি বিপ্লব, রেভলিউশনে হয় অনলি নতুন একটা সনদ, রেভলিউশনে হয় অনলি নিরাপত্তা, রেভলিউশনে হয় অনলি পুনর্বাসন, রেভলিউশনে হয় অনলি একটা নতুন প্রজন্মের কথা। আপনি যে প্রজন্মের কথা বলতেছেন, যে প্রজন্ম দিচ্ছেন বা যেই প্রজন্মের কথা বলতেছেন, এটা আরও বিগত আগের দিনগুলোতে শেষ। এখন আপনি নতুন করে একটা রেভলিউশন দিচ্ছেন, বিপ্লব দিচ্ছেন, এটাকে আপনাকে সাজাইতে হবে। এছাড়া জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি প্রদান, জুলাইয়ের শহীদ ও আহতদের মৌলিক অধিকার নিশ্চিতকরণ, সুরক্ষা আইন ও তাদের দায়মুক্তি নিশ্চিত করা সহ বিভিন্ন দাবি জানিয়েছেন সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়া জুলাই যোদ্ধারা। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গতকাল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তারা অংশ নেবেন না। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজো প্রধান আরিফুল ইসলাম আবিদের বরাতে জানানো হয়েছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে না। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।